আমরা বরিশাল বোর্ড 2017 কোয়েশ্চেনটা সলভ করব। এখানে 1 নম্বরে যেটা দেওয়া আছে, মানে কতে যেটা দেওয়া আছে, tan θ = b/a হলে a cos θ প্লাস b sin θ ডিভাইডেড বাই a cos θ মাইনাস b sin θ এর মান নির্ণয় করো। তো এটা সলভ করার জন্য ফার্স্টে ক এর সমাধানে প্রথমেই আমরা লিখব হচ্ছে দেওয়া আছে tan θ = b/a এবং যেটার মান নির্ণয় করতে হবে প্রদত্ত রাশি হচ্ছে একটা ভগ্নাংশ রাশিটা লবে দেওয়া আছে হচ্ছে a cos θ প্লাস b sin θ আর হরে দেওয়া আছে হচ্ছে a cos θ মাইনাস b sin θ। এবার লবের দুইটা পদ থেকে আমি cos θ কমন নিব। কমন নিলে এখানে থাকে প্রথম পদে a থাকে, আর দ্বিতীয় পদে যেহেতু cos θ ছিল না তাই b sin θ এটা থেকেই যায়, আর cos θ না থাকার কারণে এখানে একটা cos θ দিয়ে ভাগ হয়ে যাবে। এটাকে যদি আমরা আবার গুণ করি, cos θ দিয়ে ভিতরে গুণ করি, তাহলে ঠিক এই পদটাই হয়ে যায় আর কি, এই রাশিটা হয়ে যায় আর কি, উপরে যে লব যেরকম ছিল অমনই হয়ে যায়। আর নিচে আবার আমরা cos θ কমন নিব, এখানে a থাকে মাইনাস b sin θ ডিভাইডেড বাই cos θ। ওকে, এবার আমরা cos θ কাটা দিয়ে দিই। উপরে থাকে a প্লাস b tan θ, কারণ sin θ বাই cos θ মানে হচ্ছে tan θ। নিচে আবার a মাইনাস b tan θ। ওকে, এখান থেকে cos θ কমন নেওয়ার কারণ হচ্ছে sin θ বাই cos θ tan θ হয়ে যাবে, যেহেতু tan θ মান আমাদের b/a দেওয়া আছে, আমি এটার মান বসাবো, সেই জন্যই আমি cos θ কমন নিচ্ছি এখান থেকে। আচ্ছা, এরপর a প্লাস b ইন্টু tan θ মান বসাই দিই b/a, a মাইনাস b ইন্টু b/a। এরপর জাস্ট আমরা লসাগু করে দিব অ্যাকচুয়ালি, তাহলে অ্যান্সার মিলে যাবে আর কি। a মাইনাস b স্কোয়ার বাই a, এখানে লসাগু a হয়, উপরে থাকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, নিচে a হয় a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। জাস্ট উল্টায় দিলে উপরে a স্কোয়ার প্লাস b স্কোয়ার আর নিচে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটাই অ্যান্সার কল। আমরা এখন খ সলভ করব। খতে দেওয়া আছে হচ্ছে দৃশ্যকল্প 1-এর আলোকে ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল বের করো। তো ছায়া ঘেরা অংশটা হচ্ছে এই যে গাঢ় করে দেওয়া এই অংশটুকুর ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। তো এই অংশটুকুর ক্ষেত্রফল বের করার জন্য আমাদের অ্যাকচুয়ালি পুরা ABC যে বৃত্তকলা এর ক্ষেত্রফল থেকে এই যে সাদা যে অংশটা ABC ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ করে দিতে হবে, তাহলে আমরা এই যে গাঢ় এলাকাটার ছায়াঘেরা অংশটার ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। তো ফার্স্টে হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল আমি দেখাচ্ছি। এতটুকু অংশ হচ্ছে বৃত্তকলা CBA, যেটা বৃত্তে পরিপূর্ণ চেহারা করলে অনেকটা এই রকমেরই হবে। এই এতটুকু হচ্ছে কি বৃত্তকলা, যেখানে BC = আমাদের প্রশ্নে 4 দেওয়া আছে আর AC সমান 4 দেওয়া আছে। আচ্ছা, তো বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল সমান ½ r² θ বর্গ একক। এখানে আরটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, যেটা 4 দেওয়া আছে, আর থিটাটা হচ্ছে এই যে AB চাপ, বৃত্তকলার যে AB চাপ, এই AB চাপ কেন্দ্রে কত কোণ উৎপন্ন করছে, এটা হচ্ছে কি থিটার। AB চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ। এখন আমরা কেন্দ্রে উৎপন্ন কোণ আমাদের উদ্দীপকে দেওয়া নাই, তো আমরা এটা বের করে নেব। আচ্ছা, বের করে নেয়ার জন্য দেখো যে উদ্দীপকে এরকম একটা দাগ দেওয়া আছে, অর্থাৎ A আর B যোগ করে একটা দাগ দেওয়া আছে, এবং AB বাহুটা দেওয়া আছে হচ্ছে 4√2। এই যে ABC ত্রিভুজ, এই ত্রিভুজের 3টা বাহু জানা থাকলে তার একটা কোণ বের করে ফেলা যায়। যেমন আমরা জানি cos C = a² প্লাস b² মাইনাস c² ডিভাইডেড বাই হচ্ছে 2ab, যেখানে a এর মান, এটা অ্যাকচুয়ালি BC বাহুকে ছোট হাতের a বলা হয়, AC বাহুকে ছোট হাতের b বলা হয়, এবং AB বাহুকে ছোট হাতের c বলা হয়। তো যেহেতু বাহুগুলো দেওয়া আছে আমরা লিখে ফেলি 4² মাইনাস c² হচ্ছে 4√2 হোল স্কোয়ার, নিচে 2 × 4 × 4, এটা ক্যালকুলেশন করলে 0 চলে আসে, তার মানে C = হয় 90 ডিগ্রি।
ওকে, এবার সিটা হচ্ছে গিয়ে আমার সেই কাঙ্ক্ষিত থিটার, যেটা আমরা পেয়ে গেছি π/2। এখন আমরা বৃত্তকলার ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। বৃত্তকলার ক্ষেত্রফল সমান হাফ r স্কয়ার, যেখানে 4 স্কয়ার হবে, আর থিটার হচ্ছে π/2। এটা হয় হচ্ছে 4 পাই বর্গ একক। ওকে, আমরা বৃত্তকলার ক্ষেত্রফল পেয়ে গেছি। এবার আমরা এই যে ABC অংশ, যে ত্রিভুজ ABC, এই ABC এর ক্ষেত্রফলটা বের করব। তারপর বৃত্তকলার ক্ষেত্রফল থেকে ত্রিভুজের ক্ষেত্রফলটা বিয়োগ করে দেব। এখন এই ABC ত্রিভুজের 3টা বাহু দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে। আমরা কিভাবে খুব সহজে এটার ক্ষেত্রফল নির্ণয় করে ফেলতে পারি? যেহেতু এই যে AC বাহু BC বাহু দেওয়া আছে এবং এদের অন্তর্ভুক্ত কোণ থিটার দেওয়া আছে, তো আমরা এখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলতে পারি এভাবে। ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু AC ইন্টু BC ইন্টু সাইন কোণ ACB। এদের অন্তর্ভুক্ত কোণ AC এবং BC বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে ACB, তাই এখানে ACB কোণটা আমরা নিলাম। হাফ ইন্টু AC বাহু হচ্ছে 4, BC বাহু হচ্ছে 4, আর সাইন ACB সি কোণটা হচ্ছে গিয়ে π/2। সাইন π/2 এর মান কিন্তু 1, সো এখানে 4 4 16 ডিভাইডেড বাই 2 মানে 8 হবে। ক্ষেত্রফল আসে 8 বর্গ একক। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত পুরা বৃত্তকলার ক্ষেত্রফল পেয়ে গেছি এবং এই ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে গেছি। এখন বৃত্তকলার ক্ষেত্রফল থেকে ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ দিয়ে দিলেই আমরা এই যে ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফলটুকু পেয়ে যাব। তাহলে ছায়া ঘেরা ওকে, বৃত্তকলার ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম হচ্ছে 4 পাই, আর মাইনাস ABC এর ক্ষেত্রফল হচ্ছে 8। 4 পাই মাইনাস 8, ওকে, এত বর্গ একক। তুমি ইচ্ছা করলে এটাকে এভাবেও রেখে দিতে পারো, আর নাহলে হিসাব করে 4 পাই যদি হিসাব করে আমরা 12.56 এর মতো আসে, মাইনাস 8, অর্থাৎ 12.56 থেকে 8 বাদ দিলে 4.56 এত বর্গ একক চলে আসে। এটা হচ্ছে অ্যান্সার। আমরা গ সলভ করব এখন। গ সলভ করার জন্য গয়ের প্রশ্নটা দেওয়া আছে হচ্ছে দৃশ্যকল্প 2 এর আলোকে প্রমাণ করো যে সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ √4 মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। ওকে, যে দৃশ্যকল্প 2 যেগুলো দেওয়া আছে সেটা আমি আগে উঠাই। দেওয়া আছে হচ্ছে ফার্স্টে সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু পি। সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র আমি বসায় দিচ্ছি 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু কজ সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, এটা পি এক নাম্বার। দেন আবার যেটা দেওয়া আছে হচ্ছে গিয়ে কজ সি প্লাস হচ্ছে কজ ডি, এটা সমান সমান কিউ। দেন কজ সি প্লাস কজ ডি এর সূত্র বসায় 2 কজ সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু কজ সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে গিয়ে কিউ। এই যে 1 আর 2 নং সমীকরণ, এই 1 আর 2 নাম্বার সমীকরণকে আমরা স্কোয়ার করে যোগ করে দিব। 1 স্কোয়ার প্লাস হচ্ছে 2 স্কোয়ার। তো স্কোয়ার করলে বাম পাশ স্কোয়ার করে যোগ হবে এবং ডান পাশও স্কোয়ার করে যোগ হবে। সেক্ষেত্রে হয় 4 সাইন স্কোয়ার সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু কজ সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2 প্লাস 4 কজ স্কোয়ার সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু কজ সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। এই পাশে হয় পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এই দুইজন থেকে, এই দুইটা রাশি থেকে, দুইটা পদ থেকে হচ্ছে 4 কজ স্কোয়ার সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2 কমন যায় এবং থাকে হচ্ছে সাইন স্কোয়ার সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, আর এই পাশে থাকে হচ্ছে কজ স্কোয়ার সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, আর এখানে হয় পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আচ্ছা, এবার 4 কজ স্কোয়ার সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, এটা কিন্তু 1 হয়ে যায়। কীভাবে? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তো এটা বাদ, এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। দেন হচ্ছে কজ স্কোয়ারকে আমরা ভাঙায় ফেলি। কজ স্কোয়ার থিটারকে ভাঙালে 1 মাইনাস সাইন স্কোয়ার সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2 হয়, আর এখানে তো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা গুণ করে দিই 4 দিয়ে, 4 মাইনাস 4 সাইন স্কোয়ার সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আচ্ছা,
এখানে 4টাকে ওই পাশে নিয়ে যায়, -4 সাইন স্কোয়ার সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, আর এই পাশে হয় পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার -4। উভয় পক্ষকে আমরা মাইনাস দিয়ে -1 দিয়ে গুণ করে দিই। এখানে 4 সাইন স্কোয়ার সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, আর এই পাশে থাকে হচ্ছে 4 মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। 4টাকে পাঠিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে সাইন স্কোয়ার সি মাইনাস ডি এ পাশে থাকে, 4 পাঠিয়ে দিলে 1/4 হয়ে যায়, আর এখানে 4 মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হয়। এবার আমরা রুট করে দিব, উভয় পক্ষকে রুট করে দিলে সাইন সি মাইনাস ডি এর মান পেয়ে যাব আমরা, স্কোয়ারটা চলে যাবে, আর এই পাশে প্লাস মাইনাস চলে আসবে রুট করার কারণে, 1/4 হাফ হয়ে যাবে, আর এটার উপরে রুট চলে আসবে 4 মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। প্রুভড।